লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা বিগত 1 বছর অসুস্থতার কারণে আসতে পারেনি বলে দুঃখ প্রকাশ করছি। আবার 2024 সনের এই মোতবরক রজবুল মুরজ্জব শরীফের বরকতময় রজনীতে সুযোগ পেলাম, দু একটি কথা বলার, আসার বসার শক্তি পেলাম। যেই মুনিব মাওলা আমার মতন একজন নালায়েক গুনহগারকে আজকের আসনে সমাসীন করে কারামান কাতিবিন দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার সুযোগটুকু দান করে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে পবিত্র উরসে খাজা গরিবে নওয়াজ ঈদে মেরাজে মুস্তফাকে মানাইতে আমলি জিন্দগির মধ্যে কেরামান কাতিবিন দিয়ে আপনার আমলনামার দফতর ভরপুর বানাইতে 2-1 ঘন্টা হায়াতের বাজেট থেকে আজকের বৈঠকে কোরবানি দিয়ে যাদেরকে মাওলা জাহান্নাম থেকে ছুটকারা দৌড় দিয়ে জান্নাতে ঢুকার এত বড় পজিশন দিয়ে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার মোহাব্বতের আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ? আরেকটু জুড়ে। আমার শহীদুল্লাহ বাহাদুর এ আমার সন্তান যে একভাবে বলল, আজকে তো দীর্ঘদিন ধরে মেরাজ, দীর্ঘদিন ধরে গরিবে নওয়াজ, শুধু শুনতেই লাগলেন, আমরা বলতেই লাগলাম সুবহানাল্লাহ। আজকে ভিন্ন ধর্মী হবে যে আমি আপনাদের কাছে মেরাজ কিউ কেন এটা নিয়ে দীর্ঘ আলোকপাত করার সুযোগ পেয়েছিলাম, ঠিক না? তারপরেও কি শেষ করার সুযোগ আছে? কখনো না। আপনাদের কাছে আজকে যুগের জবাব চাইব। গত বছর তো আমি আসতে পারিনি, তাহলে আরো নতুন কিছু অ্যাড হয়েছে, ঠিক না? একবার বলবেন মুখ খুলে, আল্লাহ 1,24,000 মতান্তরে 2,60,000, বেশি আর কম নবীর গোষ্ঠী, রসুলের গোষ্ঠী আল্লাহ বানাইলেন। কাউকে আল্লাহ আসমান পর্যন্ত মেহমান বানান নাই, আমার নবীকে কেন বানাইলেন? একজন বলবেন? কেউ বলবেন না? কে রাগ করলেন আমার উপর? এতদিন ধরে 21 বছর, তো 21 বছরে কি শিখলেন? আমি আপনাদের কাছে এখন জানতে চাচ্ছি যে নিজে ফুটে তুললাম, একটা প্রশ্নের উদ্বেগ রাখলাম যে আল্লাহ বিশ্বের মধ্যে তুমি 1,24,000 মতান্তরে 2,60,000, বেশি আর কম নবী তুমি বানাইলে। আল্লাহ প্রশ্নের উদ্বেগটা পেয়ে গেলাম, জিজ্ঞাসার জবাব চাইতে লাগলাম, মৌলা কোন নবীকে, 18,000 মখলুকাতকে, কোন ফিরিস্তাকে আসমানে তুমি মেহমান বানাও নাই। আরো ইজি করে দিচ্ছি, মৌলা তোমার আমাদের নবী আখেরি জামানার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে কেন আরশে আজমে নিলে? যে কোনো একজন বলতে পারবে না সাহস করে? তো আমার বক্তব্য বৃথা হয়ে গেল, গত 21 বছরের কাহাত তো শেষ হয়ে গেল। এগুলো দিয়ে লাভ কি হবে? যে এই উত্তরগুলোকে আমি শিখাই দিই নাই, কথা বলতে হবে। আমার প্রশ্নটা বুঝতে কি ভুল হয়েছে? তো আপনাদের বিবেকের কাছে, বিবেক হলো সবচাইতে বড় আদালত, আপনাদের বিবেকের আদালতে ছেড়ে দিলাম। 21 বছর শুনাইলাম আল্লাহ মেরাজ নবী কেন, মেরাজ কি, মেরাজকে 3টি ভাগে ভাগ করেছেন তাও জানাই দিলাম। নিশ্চয় আপনাদের খতিব আরো বিশুদ্ধভাবে জানাইছে। মেরাজ কয় ভাগ? মাশাআল্লাহ। কি কি বললে বলতে হুজুর এটা আমাদের দরকার নেই, পারবেন কেউ? তাও পারবেন না। বলতে হুজুর এতগুলি ইয়াদ করি, আমরা ক্লাস করতেছি কেন?
বাবা এই কথাগুলো না বললে কিন্তু ফেসে যাবেন। আমরা ঘন্টার চোটের মতন ব্যক্ত কণ্ঠে এলান দিই, কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে। একটু জোরে বলেন না, এ কথা কি মিথ্যা? তাহলে মেরাজুন নবীর মাহফিল দরকার আছে না নাই? আর একটা নোক্তা দিয়েছিলাম আমি, মেরাজুন নবী সবাই করবে তো বাটিয়ারিরা করে কেন? আপনাদের মীরবাগবাসীরা করেন কেন? এটি উত্তর কিন্তু আমি দিয়েছিলাম। খোদার কসম, আমার প্রিয় মাহবুব আরশ মুআল্লার মধ্যে গিয়ে অজর দ্বারায় যখন কান্না দিলেন, মাওলা মুনিব এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের অভাব, কোন কারণে কান্না, কিসের জন্য কান্না? আরশ মুআল্লার মধ্যে আপনাকে মেহমান বানাইলাম, যেখানে কাউকে আসার সুযোগ দিই নাই, আপনার চোখে পানি কেন? আমার মনিবের প্রশ্ন যখন দাঁড় হলো, আমার মুস্তাফা উত্তর দিলেন, ইয়া বারিনা রব্বে করিম, না জানি কত বছর হয়ে গেল, আর কতদিন থাকতে হবে। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি দিন হয় নাই, মাত্র 27 দিন, 27 বছর হলো। কয় বছর? আরো জোরে, কয় বছর? 27 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুব দু চোখের পানি বাড়াইয়ে দিলেন, মাওলা রে, জানি না আমার আবু বকর কেমন আছে, জানি না আমার ওমর কেমন আছে, জানি না আমার ওসমান কেমন আছে, জানি না আমার আলী কেমন আছে, জানি না আমার বেলাল কেমন আছে। মাওলা, কারো জন্য ফিকির নাই, কিন্তু যাদের নাম, আর অনেকের নাম ছিল এখানে, যাদের নাম উল্লেখ করলাম, ইয়া রাসূলুল্লাহ কেমন? বলে যে যেভাবে সর্ফ মানি খারাই ফেললে, মাথা আশ্রাইতে আশ্রাইতে জীবনটা কোরবান করে দেয়, মুনিবরে আমার সাহাবীদের জন্য, বিশেষ করে সিদ্দিক আকবর, আমার 4 ইয়ার মুস্তাফার জন্য আমি তো সর্ফের মানিকের মতো 27 বছর, যারা 27 মিনিট থাকতে পারে না, 27 ঘন্টা থাকতে পারবে না, 27 বছর কেমন করে আমি রাসূল তাদেরকে ছেড়ে রইলাম, ওরা বেঁচে আছে কিনা? আমার আল্লাহ কুদরতের হাসি দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না। अरे जंजीर भी हिलती रही, बिस्तर भी रहा गर्म, जंजीर भी हिलती रही, बिस्तर भी रहा गर्म, एक दम में सोए अर्श गए आए मुहम्मद। जोर बोलबो ना सुभान अल्लाह। शिकल नড়তে ছিল, বিছনা গরম ছিল, উজুর পানি গড়াইতে ছিল, 27টি বছর পার হয়ে গেল। ইয়া মাওলা, এ কেমন কথা? 27 বছর শিকল নড়তে ছিল, বিছনা গরম ছিল, উজুর পানি গড়াইতে ছিল, এটাকে বলে মুজিজা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। দুনিয়ার ব্রেনে যা আসবে না, আমার আল্লাহ ঘটাই দিলেন। আলা হযরত কলম মেরে দিলেন, ও जो न थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। সুবহানাল্লাহ। আরো জোরে। সামনে জায়গাটা নেড়ে ফেলেন, বেশিক্ষণ সময় নেব না আমি, আরেকটা মাহফিল আমার আছে সামনে, সামনে চলে আসেন না। আজকে মোদ্দা দুই একটা কথা বলে শেষ করে দেব, শুনতে রাজি আছেন তো? যা শুনলেন যাক, বিতা আমার ওয়াজ করতে মনও যাচ্ছে না। একটা প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলেন না। একজন দাঁড়াইছে, তাও স্টেজে। এটা হুজুরদের কি করছি না আপনাদের করছি আমি? वो जो न थे तो कुछ ना था,
वो जो न हो तो कुछ न हो, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला सल्ले अला। একটা রাতের কলি বললাম, আলা হযরত মুদা মেরে দিলেন 27 বছর না 27 লাখ বছর যদিও হতো কিচ্ছু আসে আর যায় না, কারণ আমার প্রিয় রাসূল সারা বিশ্বের রূহ, জোরে বলুন না সুবহান। রূহ যদি বেরিয়ে যায় বডির কোনো খবর নাই, ঠিক কিনা? নড়াচড়া করতে পারে। আমার নবী হলেন সারা বিশ্বের রূহ। আমার মুনিব পারে খেলা খেলতে রইল, ঘুমানো ব্যক্তি ঘুমে রইল, জাগ্রত ব্যক্তি জাগ্রতই রইল, যেইভাবে আছে। এদিকে আমার প্রিয় মাহবুবকে সারা বিশ্বের রূহ বানায় আল্লাহ যখন তৈরি করলেন, একটি আয়াত গভীর ভাবে রিচার্জ করলেন, মারেফানা যদি তকরির করতে যাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের তাফসীর করলে মারেফানা সুফিয়ানা তকরির হয়ে যায়। আমার নবী হলেন সারা বিশ্বের রূহ। এই কারণে রূহ যদি বডি থেকে বেরিয়ে যায়, ওই বডি কত বছর, কয় মাস, কয় দিন, এটা স্বীকৃতির কোন যুক্তিকতা নাই। অনুরূপ ভাবে আমার আল্লাহ বিশ্বকে জানাই দিলেন, খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা, তোরা হুঁশিয়ার সাবধান, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, তাবলীগ কর, চিল্লা দে, মাথায় কোফারের দাগ লাগা, বড় বড় পাগড়ি পর, জুব্বা লাগা, মিসওয়াক দিলা, সবকিছু ফিটফাট। আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানাইতে রাজি না। মাওলা কাকে তুমি বন্ধু বানাইবে? আমার আল্লাহ বলে দিলেন, এই আজকের এই পবিত্রতম পাটিয়ারি মিরবাদ ফকির মিয়াজি জামে মসজিদের বন্ধুরা, আমি একমাত্র যারা সুন্নি মেরাজুন নবীর পাগল, আমি তোদেরকে বন্ধু বানায় ছাড়বো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম, কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, ঈদে মেরাজুন নবী আমার জীবন দিয়ে রিচার্জ করে দেখলাম, অন্য কোনো কিছুই নাই। বাতিল ফিরকার মুখে চুনকালি লাগাই দিলেন, জানার ফুরনের বারে দিয়ে নমাতর্ক জানার দুপুরেন দিয়ে হনা বাতিল ফিরকার মা ফুয়াই যদি হনিকায় ফুয়া বিয়ে দেয় আর নবীর সানত বেয়াদবি গোস্তাহি করতে, হুঁশিয়ার সাবধান, তোরা আরো দুশ্মন, আর নবীরও দুশ্মন, ঠিক না? আর মিরবাদ ফকির মিয়াজি জামে মসজিদের বন্ধুরা, এলাকাবাসীরা, আজকে তো লাইলাতুল কদরের চাইতে বড় রাত, ঈদে মেরাজুন নবীর রাত, সবার জন্য 5 রাত, যারা সুন্নি জনতা ওদের জন্য 6 রাত। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ মেরাজুন নবী বাতিলদের নয়, মেরাজুন নবী উপহার হলো সুন্নিদের, বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিয়ে দিলেন, 1,24,000, 2,60,000 যত নবীর গোষ্ঠী আমি আল্লাহ বানাইলাম। খবরদার তোমরা কেউ বলবে নবী মরা, তার উত্তর মেরাজুন নবীতে। কেউ বলবে নবী পাওয়ারলেস, তার উত্তর মেরাজুন নবীতে। কেউ বলবে নবী গায়েব জানে না, তার উত্তর মেরাজুন নবীতে। কেউ বলে নবী গুনেহগার, তার উত্তর মেরাজুন নবীতে। কেউ বলে নবী মরা, তার উত্তর মেরাজুন নবীতে। কেউ বলে যে নবী সাধারণ মানুষ, তার উত্তর মেরাজুন নবীতে। খুলে দেখতাম, দীর্ঘ সময় রিচার্জ করলাম, আমার মাহবুবে মুস্তাফাকে আরশে আজমে মেহমান বানাবার কোন যুক্তিকতা ছিল না। মাওলা কেন নিলে একবার ফাঁস করে দাও। আলা হযরতের কলম পড়ে গেল,
तेरा मसनद नाज है अर्श परी, तेरा मोहरा मेरा रूह अमीर, तू के सर वारे हर दो जहां है शाह, तू के सर वारे हर दो जहां है शाह, तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सारा दुनिया। দেখুন সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম কলম মেরে রাখতেন, সুন্নিদেরকে বোকা বানাবার কোন সুযোগ আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? ওয়াহাবি, মওদুদি, খারেজি, রাফেজি যত বাতিলের দল আছে একজনের পক্ষ কি আল্লাহ আছে? এই নামাজ কোন কাজে আসবে? এই রোজা কোন কাজে আসবে? এই তাসবিহ তাহলিল কোন কাজে আসবে? এই জন্য খাজা গরিবে নওয়াজ মাওলা কাকে দিলে? বলেছে সুন্নিদেরকে দিলাম। গৌসুল আজম কাকে দিলে? বলেছে সুন্নিদেরকে দিলাম। সমস্ত লোয়ার ক্লাসের বলি বলেছে সুন্নিদেরকে দিলাম। মাওলা কবরে সুন্নিদের কাছে দাগ নাই, পাগড়ি নাই, ইবাদত নাই, সুন্নিদেরকে কেন ওলি আল্লাহ দিতে লাগলে? বলে যে খবরদার, ওরা যতই কিছু করুক ওরা বাতিলের দল, কুল্লুহুম ফিন্নার, 72টি দলের অন্তর্ভুক্ত। ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াক ঢিলাওয়ালা, কোনো কাজে আসবে না, কারণ ওদের নবী মরা, সুন্নিদের নবী জিন্দা। ওদের নবী পাওয়ারলেস, আমাদের নবী পাওয়ারফুল। ওদের নবী গায়েব জানে না, আমাদের নবী গায়েব জানেন। ওদের নবী বাপদাদার মতন, আমাদের নবী কারো মতন না। ওদের নবী গুনেগার, আমাদের নবী মাসুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। ওদের নবী মাইটা, আর আমাদের নবী নূরুন আলা নূর। খতিব সাহেব হুজুর ঠিক আছে না? মেরাজুন নবী সুন্নিদের পক্ষে না বিপক্ষে? তো সুন্নিরা না করলে কারা করবে? যারা গত বছর হাসান রেজা আসেনি, অনেকে হাদিয়া আদায় করেন নাই, আল্লাহর কাছে কি জবাব দেবেন? একবার বন্ধ করেন না, তারপর টের পেয়ে যাবেন। মেরাজুন নবী না করলে কোনো সমস্যা নাই, করে যখন ফেলেছেন বন্ধ করা যাবে না। খেয়াল রাখবেন, কোন কাজ সেজন্য চিন্তা ফিকির করে করবেন। এখন কি বন্ধ হবে? আরো জোরে। গত 1 বছর আগে আরেকটা যুক্তি বের করে দিয়েছিলাম, মেরাজুন নবী সবাই করবে না। আমার প্রিয় রাসূল 27শে রজব 800 মুআল্লার মধ্যে গিয়ে 2 চোখের পানি ছেড়ে 800 মুআল্লার মধ্যে যখন 1 ফোঁটা চোখের পানি পড়ে গেল, আমার আল্লাহ বরদাস্ত করতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? প্রয়োজন কি বলেন? হুর দিয়ে দেব, জান্নাতি সবকিছু দিয়ে দেব, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সব দিয়ে দিলাম। ইয়া আল্লাহ, কিচ্ছুর প্রয়োজন নাই, আমার একমাত্র উম্মত প্রয়োজন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই 1 ফোঁটা চোখের পানি আরশের মধ্যে যখন পুর পড়ে গেল, আমার আল্লাহ পরোক্ষভাবে এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যারা মেরাজুন নবী উদযাপন করবে, এই চোখের পানির ভিতরে এক একটি বৈঠক দিয়ে আমি তাদের গুনাহের কাফারা বানায় দিলাম। এজন্য আমি রিচার্জ করে দেখলাম, 10টা দেশের মধ্যে ঘুরলাম, সবাই মেরাজের পাগল না, কিন্তু অনেক আরবিরা আছে মেরাজুন নবী আসলে তারা ঈদ মানায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের অনেক মুসলমান দাবিদার মেরাজ কখন হয়, এগুলো কি বিআক্কলের গোষ্ঠীরাম। মেরাজুন নবী দিয়ে আমার মাহবুবে মুস্তাফার প্র্যাকটিক্যাল পজিশন দেখাইলেন। এতদিন কোরআনে হাকিমের মধ্যে
থিওরিক্যাল দেখানো হলো, এরপরও আমার মুস্তাফার পরিচয় গোপন রেখে দিলেন। ইয়া আল্লাহ কখন পরিচয় দেবেন? বলে যে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক এক করে আর শুরু করতে যাব না, কারণ আমি একটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। আজকে এই পবিত্র মেরাজুন নবী, এই মিরবাগ ফকির মিয়াজি জামে মসজিদের পক্ষে 21টি বছর পার হতে লাগলো। একজন ভাই আওয়াজ দিলেন, হুজুর আমি পারবো। বলা প্রথম দাঁড়াই না কেন? কেন পারবো না? ছোট্ট বাচ্চার মতন করে সবার মুখস্থ হয়ে যাওয়া দরকার। সুন্নিদের পক্ষে, বাতিলদের বিপক্ষে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? তাহলে আমাদের কোন ভয় আছে? সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ 14 শতাব্দীর মুজাদ্দিদ ব্যর্থ কণ্ঠে এলান দিলেন, খৌফ নরক রিজা সারা তু হে আব দে মুস্তাফা। সুবহানাল্লাহ। খৌফ নরক রিজা সারা तू है अब दे मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला मुहम्मदीन सल्लल्लाहु होगी। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला सल्ले अला। বাবারা প্রথমে জম করে বললাম আলা হযরতের একটা কলম, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কয়টি বের হলো? প্রথমে বের করলাম নবী মৌলানা জিন্দা, দলিল কোথায়? জোরে বলবেন না? কেউ বলবেন? কেমন করে বললাম? মেরাজ দিয়ে। কেমন করে? আমার ভাই পারবে না দিকে। এখন হলো এইটাই হলো মূল। একটা বলে দেবো আমি, শুনবেন? আবার মনে হবে তো এখন, আর কোনোদিন জিজ্ঞেস করতে পারবেন তো? মা বোনরা আবার মেরাজুন নবী যদি পূর্ণাঙ্গ আবার বলতে দেয়, হুজুর আর নাই, আমি সে কথা বলবো না। অসংখ্য সাগরের মতন এক একটি হাদিসে পাক যদি সামনের থেকে বলি, নবী কোন তবকায় কি দেখলেন, কোন আসমানে কি পাইলেন, এরকম বলতে গেলে আলহামদুলিল্লাহ অন্য কাউকে লাগবে না, শুধু হাসান রাজা বললে 2-4 যুগ চালাইতে পারবো। আমি আজকেও বলার কোনো সুযোগ পাবো না, আমি শুধু একটু রিচার্জ করবো যে 21 বছর আপনারা কি শিখলেন। সুবহানাল্লাহ বলেন না? এখন বললাম যে হায়াতুর রাসূল নবী, তার প্রমাণও মেরাজে। আপনি বলবেন হুজুর আপনাকে মনে না দিলে আবার শুনেই তো আগামী বছর বলবো আমরা, ঠিক না? আসুন, যখনই আমার প্রিয় মাহবুব প্রথম মেরাজের বাক হলো, 1 নম্বর কি বাক? আরো হতিব সাহেব এখন হওয়ালে বুকটানে, ওই হদালে বুকটানে ফেরাই গাটটানে হয়ে দিব, ওই জাহাঙ্গীর শহর মতো আইন দিয়ে প্রশ্ন করে হুজুর হন কেন, ঠিক না? কি আসরা? 1 নম্বর কি? জোরে বলতে হবে, এটা মুখস্থ করতে হবে না, কোরআন আছে সুবহানাল্লাযী আসরা। সুবহানাল্লাহ বলেন। এই জিনিসটা মানা ওয়াজিব, না মানলে ঈমান শেষ, না মানলে আসরা মানতেই হবে। আসরা কি করতে হবে? মানতেই হবে, না মানলে ঈমান থাকবে না। এটা হলো আসরা। কোরআন দিয়ে এলান পেলাম,
সুবহানাল্লাযী আসরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী যাই নাই, আমি আল্লাহ নিয়ে গেলাম। তাহলে গুঞ্জাইশ আছে কুরাইশ বংশের কাফের মুশরিক বেদিনরা ভুয়া কথা, ফালতু কথা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল, সবাই মেনে নিলেন। সিদ্দিক আকবরের কানে যখন পৌঁছে গেল, আবু জেহেল কি বললি? বলে যে তোদের নবী পাগল। আজকে নাকি হেরাম শরীফ থেকে, কাবাতুল মুশাররফা থেকে, উম্মাহানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেল, মানব না, আস্থা পাগল। হযরত আবু বকর সিদ্দিক এলান দিয়ে দিলেন, এতদিন সিদ্দিক ছিল না, ছিল আবু বকর। এলান দিলেন, আবু জেহেল এই কথাটাকে তোর না আমার নবীর? বলে যে তোদের নবীর। ওয়াল্লাহে বাল্লাহে তাল্লাহে, খোদার জাতের কসম করে বলছি, যদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের জবান থেকে হয়, তোর জবান হলে সত্য না, আমার নবীর জবান হলে সত্য। কারণ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে? কারণ তোরও বলে দিলি আমার নবী সাদেকুল আমিন, আমার নবী সাদেকুল আমিন, তাহলে তোরও মানলি, আমিও বলে দিলাম না না। কিন্তু বাড়াবাড়ি তো করেই ফেললেন। অন্তর দিয়ে কান্না ভিতরে জ্বলতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান, আমার বিশ্বাস নবী ওরা চিনে নাই, আমি আবু বকর চিনে ফেলেছি। নবী থাকবো কেমন করে, যে মুস্তাফার জন্য জান মাল সম্পদ সব কোরবান করে দিচ্ছি? এই আবু জেহেল এই কথা কেমন করে বলল? বড় লাজুকি অবস্থায় যখন হেরেমের দিকে অগ্রসর হতে লাগলেন, আমার নবী পাক সিদ্দিক আকবর আবু বকরকে দেখে ইস্তেকবাল করতে লাগলেন। আবু বকর আসো। ইয়া রাসূলুল্লাহ, চেহারা মলিন কেন আবু বকর? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে মক্কার অলিতে গলিতে চিৎকার দিয়ে বলতে লাগলো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি আরশ ঘুরে আসলো, খোদা দেখে আসলো, আসমান সফর করলো, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদা করলো। এটা কখনো মানা যায় না। এই কারণে আমি বলে দিলাম, এ আবু জেহেল, তোর জবানের ভাষা না আমার নবীর জবানের ভাষা? যখনই শুনলাম নবী মুস্তাফার জবানের ভাষা, আমি ঈমান চোট দিয়ে বলে দিলাম, মিথ্যা হতে পারে না, আমার নবী কখনো আমি মিথ্যা বলতে দেখি নাই। দুজনে বলুন না সুবহানাল্লাহ। কিরাও আমরা, তুই তো হস্টন না, মাঝিয়ে ফাঁকে ভিন্ন ধর্মী হইলাম ধরো না, আওয়াজ না করলি তো হাজির তুই নবা, আজি রেনু চুপ দেখে না। আলহামদুলিল্লাহ, আমার সামনে সম্পূর্ণ মেরাজের পূর্ণ সাপটার এখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন না। একটা একটা হাদিস শুনবেন, ওই আমার শহীদুল্লাহ বাহাদুরের মতন বলবেন যে হুজুর হুজুর মনে পড়লে এরকম শুনেছিলাম, বাস একটা, ঠিক না? এগুলোর মধ্যে অনেক হিকমত। শহীদুল্লাহ বাহাদুর কথাগুলো যা লিখলেন, যা বখনের মধ্যে বললেন, একটা দলিল ছাড়া, এটা সুন্নিদের জন্য বড় গর্বের বিষয়। আমিন বলেন না। শহীদুল্লাহ বাহাদুর যখন লেখাপড়া করতে লাগলেন, তখন আমরা কামিল শেষ। আল্লাহু আকবার। আল্লাহ তাকে আরো রুজিয়ত দান করুন। সলাতুনিয়াম সলাতুনিয়া রাসূলুল্লাহ सख्त मुश्किल में पड़ा हो आज हम, आई मेरे मुश्किल को सफर याद है सरा दुनिया। चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सरा दुनिया। আপনাদের কষ্ট লাগে? একটা ধরলাম মাত্র, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মানা ওয়াজিব, না মানলে ঈমান ক্যান্সেল, ঠিক না? বাতিলটা মানবে না, সেজন্য ঈমান ক্যান্সেল।
মেরাজুন নবী দিয়ে ঈমান শেষ আর সুন্নিদের ঈমান তাজা জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা মানে কি মানি না আমার নবী যেতে পারে কি পারে না সেই জন্য আল্লাহ সুবহান দিয়ে বিশ্বকে নাড়ায় দিলেন আমার নবী যাই নাই যেমনি ভাবে পিচ্চি বাচ্চা যদি বলে আমি লন্ডন গেলাম আমেরিকা গেলাম প্যারিস গেলাম নাম এবিসিডি লিখতে জানোস না আমার টিউশন কার্ড পূরণ করতে জানবি না তুই কোত্থেকে আমেরিকা গেলি লন্ডন গেলি প্যারিস গেলি নাম আর যদি বলে যে আপন বাবা এসে না না আমার ছেলে যাই নাই আমি আমার সঙ্গে নিয়ে গেলাম বাধ্য না না মেনে কেউ পারবে আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার নবীকে তোমরা পাওয়ারলেস বলবে আমি আল্লাহ জানি আমার নবীর কত পাওয়ার মেরাজ নবী দিয়ে দেখে নাও আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছ যেখানে কেউ যেতে পারে না ওখানে আমার নবী যেখানে আল্লাহ সেখানে আমার নবী উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন সুবহান আল্লাহ এই প্র্যাকটিক্যাল মকাম কেন করলেন বলে যে কিয়ামত পর্যন্ত আমার নবীর মতন কেউ যেন কেউ বলতে না পারে কোন নবীও আমার নবীর মতন না এই কথাটা প্রকাশ করে দেওয়ার জন্য এই দাবি একমাত্র সুন্নি জনতার এই দাবি কার সেজন্য আমরা বলি না খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे लाओ आराम सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे जिसको या है अर्श खुदा पर जुलूस जिसको या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे একবার বলবেন না সুবহানাল্লাহ এক নাম্বার উত্তর পেয়ে গেলাম আমার নবীর মতন কোন নবীও বাপদাদা কোন 18,000 মখলুকাত তাহলে আমার নবী কেমন সুন্নিদের দাবি আছে না নাই আরো জোরে जिसका कोई सानी नहीं वो नबी हमारा वो नबी मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है बोलो ना सुभान अरे जोरे जोर पर है तूफान भी डगमगाया नहीं अभी जोर पर है तूफान भी डगमगाया नहीं अभी आप जब करम कर दे आप जब करम कर दे तू सामने किनारा है आप जब करम कर दे तू सामने किनारा है सारा दुनिया আমার নবীর পাওয়ার আছে না নাই আমার নবী বেমেসাল কিনা সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই
মাওলা তোমার নবীকে আরশের সূরায় কেন নিলেন? বলে যে কিয়ামত পর্যন্ত আমার নবীর মতন কেউ যেন দাবি করতে না পারে। বাতিল ফিরকার মুখের মধ্যে চুনকালি লাগাই দিলাম। মাওলা কেন? বলে যে ওরা নবীর দুশমন, আর একমাত্র সুন্নি জনতা নবীর প্রেমিক গোলাম। সেজন্য আমি স্পষ্ট ভাষায় বলি, বাদর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। বাদর ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है सारा दुनिया। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 72টি দল জাহান্নামী। একজন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান না, ওরা সবাই মুসলমান। আর জান্নাতি কোন দল? ওরা আহলে সুন্নাতুল জামাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সব নবীর মামলা আমার নবীর মামলা। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান সবাই মুমিন কারা? সমস্ত কিছুর মধ্যে আমার নবীকে আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সেই হলো মুমিন। আরো জোরে বলেন না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ মুমিন দাবি করলো, মুমিন হতে পারবে না, মুমিন হওয়া যাবে না যতক্ষণ ঈদে মেরাজুন নবী সুন্নিদের পক্ষে এসে আল্লাহ এলান দিলেন কোন নবীর মতো আমার নবী না, আমার নবী হলেন সমস্ত নবীদের আকা। আল্লাহ আমাদেরকে মেরাজ বুঝার তৌফিক দান করুন। জিজ্ঞাসার জবাব চাইলাম, নবী জিন্দা কেমন করে প্রমাণ করলাম? হযরত জিবরাইল বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার সাথে আছে, বোরাক আমার সাথে আছে, জান্নাতি ইনস্ট্রুমেন্ট আমার সাথে আছে, সবকিছু ঠিকঠাক। আল্লাহ বলে যে এই জিবরাইল, বাদ দাও, জায়নামাজটা সামনে নাও। সুবহানাল্লাহ। জান্নাতি ইনস্ট্রুমেন্টের মধ্যে জায়নামাজ ছিল কি ছিল না? আর জোরে, জায়নামাজ ছিল না? জায়নামাজটা বিছাইয়ে দাও। ইয়া বারিলা, জায়নামাজের ইমামত কে করবে? বলে যে তুমি না খানাই করতে লাগলে কেন? আল্লাহ এলান দিলেন, জিবরিল আযান ফুৎকার করো। ইয়া বারিলা, আযান দেওয়ার প্রয়োজন নাই, আমরা মুষ্টিময় কয়েকজন আমরা নামাজ আদায় করব। বলে যে না 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 জিবরিল, তুমি এখনো টের পাও নাই, আমার আল্লাহর মনসা আছে, তুমি আযান দাও। আমার নবী একটু তাজ্জব হয়ে তাকিয়ে রইলেন। আযান ফুৎকার শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি যখন পড়লো, হাইয়া আলাস সালাম, ডান আর বাম দিকে যখন ফিরলেন, হাইয়া আলাল ফালাহ, দেখা যাচ্ছে অজস্র নবীর গোষ্ঠীরা লাইনিং হতে লাগলো। সুবহানাল্লাহ। কিরে কিরে কিরে, ডান বামে এতগুলো নবী, লক্ষ লক্ষ বছর ফুর্তি হয়ে গেল। এক একজন নবীর অনেক সময় ডিস্টেন্স দেখা যায় 500-600 বছর। এতগুলো নবী কোত্থেকে আসলো? ওরা কোথায় ছিল? কেউ ছিল আসমানে, কেউ ছিল জমিনে, কেউ ছিল জঙ্গলায়, কেউ ছিল সাগরে, কেউ ছিল গাছের ভিতরে, কেউ ছিল আসমানে। সবাই দৌড় দিয়ে লাইনিং হয়ে গেল। কিরে জিবরিল আযান খতম করে মুনিবের দরবারে অকাতরে আরজি, ইয়া আল্লাহ, 1,24,000, 2,60,000 নবী রাসূলরা তো কাতারবন্দি হয়ে যাচ্ছে, এখন ইমামত করবে কে? আমার আল্লাহ বললেন, জিবরিল আজকে তো কারো ইমামতির অনুমতি নাই, আজকে ইমামুল আম্বিয়া ইমামতি করবে। বন্ধুরা আমার মনে থাকবো না এই ফল আর যারা বাজি কমতি করে একদম কারেক্ট করে দেবে, একদম বিয়াদ ছেলে কোথা কতক্ষণ কথা বলতে হয়। এদিকে দেখো, সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে দিলেন, জিবরিল পাগলামি ছেড়ে দাও,
জিজ্ঞাসার জবাব পেয়ে গেলাম। আল্লাহ সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে আযান দিয়ে অনেকে গুত্তাগুত্তি করে। গাজী এদিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এখন আমাদের খাবারের ব্যবস্থা নাইম ভাই করেছেন আলহামদুলিল্লাহ। একদিকে খাজা গরিবে নওয়াজের উরুস, আরেকদিকে গৌসুল আজমের উরুস, আরেকদিকে গাজী এদিন মিল্লাত শেরে বাংলার উরুস। আমি তো আজ মনে কিরে এতগুলো খাবার, বলে যে আজকে মন মানে নাই, 3 জন জাতের ফাতিহা দিতে হবে। আমার আরাফাতের ভাই বলেন অপেক্ষায় ছিলাম, কেউ লবণও দেখে নাই, কেমন হলো জানি না, 3 জাতের উরুস মানাইলাম। গাজী দিনে মিল্লাত শেরে বাংলার সুন্নত হলো নফল নামাজ জামাত সহকারে আদায় করো, কারণ কেরাতুল ইমামে কেরাতুল্লাহু। আমাদের খতিব সাহেব ওবাইদুল মুস্তাফা হাসান কাদেরী সূরা ফাতিহা যখন পড়বে, সূরা ইখলাস যখন পড়বে, সবাই কি পারবো এরকম কথা বলতে হবে? তাহলে সবার নামাজ আর ওর নামাজ কি এক বরাবর? এবার যদি একতাদা করি, ইমামের পিছনে নামাজ আদায় করি, আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আরে বাবা ছিল না, ওগুলো রেখে দাও। আমার নামাজ কেমন করে শুদ্ধি হবে আমার দেখা সেই দিকে দরকার। গাজী দিনে মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আমি এখন অনেকদিন রিচার্জ করার পর আল্লাহ এলান দিলেন, জিব্রাইল আজান দাও। এখন প্রশ্ন উদ্বেগ হলো, মাওলা কিসের আজান? নফল নামাজ। বুঝতে হচ্ছেন না? কি নামাজ? ফরজ নামাজ আসিল না? তোমারা ব্যাক করলে লিখবে দেখিলে আল্লাহ তো শূন্য পক্ষে আছে। নফল নামাজ জামাতে নাই কে তালি কি দে ধরতে বালা দেড়কে তো খারাপ লার, ঠিক না? আর নামাজ শুদ্ধ হইলে ইমাম শরীফ যদি নামাজ পড়লি নোয়াসিল দেরি তো এত কি মসজিদের মধ্যে চাইজ আসিল না? তো হাজুর গাছ লুকিয়ে রে, হাজুর গাছ শাখা দিয়ে রে মসজিদ বানানো সরব এত গেলে ফরে আসিল না, এলে নুয়ান আসিল না, এই মাইক আসিল না, 3 ব্যবহার করতে লেগে দে মদ গোস্তা হালাল সুরবা হারাম গল্লি ব্যাকিন বাধ্য আরো রাজি আছি, ঠিক আছে? হোস্টেল না কেন লাল লাল না না এটা বাজানি হামইতো নো আই ওয়াজ বন্ধ করে দিল, কারণ ব্যাকুর তো বিরিয়ানির যেমন গিয়ে দেন রে সরাতুনিয়া প্রশ্ন করতে গজিয়ে আটকে গিয়ে দিয়ে আবার অনরা ছুড়ে দিই আগামীতে এই 2 জিনিস হইলাক্কান বার করলাম দে হন নবীর মতনও নবী শূন্য ফক্কা আছে না নাই? আতাল্লাহ মেরাজুন নবী, নবী জিন্দা না মরা? বলতে তোর 70 নেবেন। এখন শোন, আল্লাহ এলান করে দিলেন জিব্রাইল আজকে আদম ইমামতি করবে না, আজকে ইমামুল আম্বিয়া যার জন্য ইমামত সেই ইমামতি করবে। ইয়া আল্লাহ কেন মামলা? বলে যে আমার প্রিয় মাহবুবকে একমাত্র সুন্নিরা বলবে নবী জিন্দা। আমি আল্লাহ আজকে মেরাজুন নবী দিয়ে 1,24,000 2,60,000 সমস্ত নবীদেরকে ডেকে নবীর পিছনে নামাজে দাঁড় করাইয়ে দিলাম। আল্লাহ কেন? কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে যদি সমস্ত নবীরা জিন্দা হয় ইমামুল আম্বিয়া আবার কেমন করে মরতে পারে? মনে থাকবে না? বস আজকে 2 তুলি শেষ করে দিলাম, আমিন হন না? আরো সার্কেল রাখি দিলাম, এ সার্কেল আবার আগামী বছর আমিন হন না? হওয়ান তুল্লি দি जिसका कोई इंसान नहीं वो नबी लमियाती नज़ीरों का फी नज़रिने लम्हायाती नज़ीरों का फी नज़रिने मिसले तुना जगराज को ताज तुरे सर सो है, जगराज के ताज तुरे सर सो है, तुझको शहे
दूसरा जाना है तुझको संगे दूसरा जाना। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी सिरे राजा अधिराज तुम्हाके जानी। सुभानअल्लाह बोलें ना। एक नंबर द्वितीय नंबर आला हजरत तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা নবীকে মরা বলি, আল্লাহর কোরআন কি মরা বলেছে? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ নিলাম বেমিসাল রূহ বেমিসাল বডির মধ্যে সেকেন্ডের ভিতরে রেখে দিলাম। মাওলা কেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বলে যে না না ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাধারণ মানুষ না, আপনি তো অসাধারণ। আল্লাহ কেন? বলে যে আদম বানাবার 14,000 বছর আগে আপনি নবীকে বানাইলাম। আরো জোরে অনেক তো ক্রিয়া বলা ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামসু ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না উষু ছিল, না নিচ ছিল, না উত্তর ছিল, না দক্ষিণ ছিল। সেই সময় আমি রাসূল আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী ছিলাম আদম রূহ আর শরীর পুতুলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবীর কোন তুলনা আছে? সেজন্য সুন্নিদের পক্ষে আল্লাহ বন্ধু বানায় নিলেন। ও সুন্নিরা তোদের জন্য জান্নাত, অন্য বাতিলদের জন্য জাহান্নাম, ঠিক কিনা? আরো জোরে। সেজন্য আলা হযরত এলান দিলেন, এই আহমদ রেজা তুমি যদি আমার নবীর গোলাম হয়ে যাও তাহলে তোমার কোনো ভয়ের কারণ নাই। তোমার জন্য জান্নাত, তোমার জন্য জান্নাত, তোমার জন্য জান্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য সুন্নিরা দাবি করে বলতে পারে জান্নাত আমাদের। তার পক্ষে দলিল আছে না কোরআনে? বলতে হুজুর আমাদের বলার দরকার আছে। আল্লাহ বলতে লাগলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী বলতে লাগলেন ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক। সাথে একটি করে ছোট্ট হাদিসের টুকরো পড়েছি আমার খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আমার প্র্যাকটিক্যাল গত বছর আমি আসতে পারি নাই না, কথা বলেন না। গত বছর আমি অসুস্থ ছিলাম, তাই না? কোনো চিকিৎসা আমি করিনি। 63,000 রুপির পয়সা, প্রায় 5.5 লক্ষ টাকা, বাংলাদেশে প্রায় 2.5 লাখ টাকা, 7.5 লাখ 8 লাখ টাকা এমনি ফেলে দিলাম। খোদার কসম बायोटिक सर्जरी আমাকে করতেই হবে। ऑपरेशन के बगैर कोई काम आपको नहीं, डाइट करना पड़ेगा। एक नंबर सर्जरी भी करना पड़ेगा, वाइट भी कमाना पड़ेगा। सुभान अल्लाह। আমি বললাম তোর এতগুলো করে যদি ওয়েট কমাইতে হয় তো আমি খাবার ছেড়ে দেবো, তো কি হলো যে তো 6 মাস আমি ভাত খাচ্ছি না, আমার কোনো সমস্যা হয়েছে নাকি?
একসাথে করতেছি না, আস্তে আস্তে করতেছি। যে মানুষের নাম পারবো না কেন? মানুষ পারে না। আজকে 6 মাস আমি কোনো খাবার খাইনি, শুধুমাত্র সবজি, আর আল্লাহ খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ। মারা গেলাম নাকি? আল্লাহ কবুল করো। প্রতিদিন 3টা করে প্রোগ্রাম। আগে বললাম যে এদেশের ফিররা মৌলবীরা আমার দাম বাড়াই দিছে। আমি এত দামি ছিলাম না, আগে তো একটা করতাম, এখন দৈনিক 3টা। 50-60 হাজার টাকা হাত পকেটে না ঢুকলে ঘরে ঢুকতো মানুষ হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? আর মানুষ আজকে যখন গেলাম, আগামী বছরের দাওয়াত ক্লিয়ার। সবার কাছে দাওয়াত তো 2-3 মাস আগে, আমার দাওয়াত 2027 পর্যন্ত ফিলাম আছে আলহামদুলিল্লাহ। এখনো ওয়ালা ফখরা ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। এক ফির আরেক ফিরকে দেখতে পারে না, এক মৌলবী আরেক মৌলবীকে দেখতে পারে না। আরে বাবা রাখেন, আধ্যাত্মিকতা ভিন্ন, রাজনীতির মধ্যে শেষ কথা নাই। এই গুতাগুতি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে লাগলেন, আগুন জ্বালাচ্ছেন, নিভাইবার জন্য কেউ নাই। সেজন্য আমি দোয়া করি আল্লাহর দরবারে, যাদের কারণে আজকে সুন্নিয়তের ময়দান ফাটল হলো, আল্লাহ তাদেরকে তুমি নাস্তা নাবুদ করে দাও। বড় করে আমিন হন না, আরো বুকুত বলতে হন। খেয়াতে কুসুর মুসুর গেলাগার ভাল্লার ইবেন আরো সর্বনাশ যোগ্য। আর নইলে আল্লাহ হেদায়েতের ফতর ফতিক বান। আর তো বুকুত বলা আছে আলহামদুলিল্লাহ। হস্টেল রান্না হলো অনহন ফিরুর মুরিদান, অনেক ঠেলা গাড়িওয়ালা, দিন মজদুর, রিক্সাওয়ালা তো কি দে সুন্নিয়তিন কাহারই জরা দিয়ে না মাতন না হস্টেল নাকি। রাজনীতি ভিন্ন জিনিস, যেন শেষ কথা বলতে নাই, ঠিক না? ঠিক। অনেক মোমবাতির দন গুই, অনেক শেয়ারত দন গুই, মি গরম গুই, মি গরম গুই, হারাত গোড়াতি তফাত করিবার দরকার নাই। সুন্নি যদি হয় এবার মাথার তাস বানান, ডাক্কা ফেলে এতে লাগুন দে হুয়া বানাতে লাগুন। আর খাজা গরিবে নামাজ 1 কোটির উপরে মুসলমান মানে, আর আরা গোড়া গোড়া মুসলমানের কাফের বানা গেলে, ঠিক না? আফসোস লাগে বাজি হল। আয় হতা কিন্তু সার্বজনীন অন্য করিব না। চট্টগ্রামের কোন দেখতো না বাড়িটা বাড়ি না, ইবো হল্লে হাজ করি কি আল্লাহর সুবতর প্রতীক বান। আর কেন বড় করে হন না খেয়াতে কম আর দর নয়, তোমার তো দর নেই, আর দর দিলে পয়সা দম করা, ঠিক না? অনলা ফকির মিয়াজি মিরবাগ দর দিলে কি গোটা বাংলাদেশিয়ান খালাফার লন্য বাড়তি দর আজিয়ে ফাঁসকা আজিয়ে হন দুটো বড় করে হন না মা আল্লাহ তো শুক্রিয়া দেখে মৃত্যুর अल्लाह की जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं। अल्लाह कबूल करो। যদি আরেকখানা সুর দিয়ে আরো খতিব সাহেব হতে দেখুন বদ্ধ গ্যাং করে নিয়া মেরে करीम से गर कतरा किसी ने मांगा मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी महकी ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। অনহন ফিরের মুরিদান ফিরে হক না ফিরে ঠক হাতে সাহেব তো ভালো আছে না বা আল্লাহ ওনারে ব্রেন দি ফিরে হক হলে আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত ফসিদ তারিবেন ফিরে ঠক হলি মামাতে তা গুসই বললাম ইয়েন হইতে গুসই না আল্লাহ ইত্তেফাক করি তো দোয়াইন করেন না আন্দোলন আজীবন বল না সানাজি করলে হামুতুন আর মুসো আনয় বলে দি মুসলমান নাই ঠিক না আল্লাহ ঐক্যের তৌফিক দান করে সুন্নিয়তের প্ল্যাটফর্ম উত্তর ঐক্যতা আল্লাহ দূর করে দাও বড় করে আমিন হন না আল্লাহ কবুল করুক। তো আর লাশ হতা না যে লম্বা আছিল 2-3 ঘটনা প্র্যাকটিক্যাল হইতাম চাইলাম ফাইতাম না সময় নেই কারণ 12টায় দিয়ে স্পিকার 2 জন 12টা বাজারায় দিয়ে আর রিটার্ন হইব দে আরো ওই 7 জন হইব দে মার মাঝে হননি আর ফেলাই যার কারণ ইতর দতল নিকে দতল মিলে আই
ইন ভাগ্যিস করে মুগি দেরি মানুষলাই না ফারিদ বাজি আসর টু মুগরিব মানুষ ওয়াজ করে না আসর টু মুগরিব ঠেলের দিয়ে দিয়ে হাজার হাজার মানুষ এলে বিজেল রায় না হানা আইতাম বসে তুই আসি কেন করতাম তখন না চাই তো অনরার কি হইতাম সালাম দে খাজায়ে হিন্দু বদর बार है आका तेरा सुभान अल्लाह ख्वाजा हिंद बतर पर है आका तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा सारा दुनिया अजब कैफ मंजर है ख्वाजा का रोजा अजब कैफ मंजर है ख्वाजा का रोजा मदीने से ठंडी हवा आ रही है लब पे तरन्नुम निगाहों में जलवे तस्वर में जन्नत बची जा रही है मेरे झोले खाने और दिया रुतबानी मैं हरगिज़ न छोड़ूंगा रोजा की जाली मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा गरीबों की झोली भरी जा रही है लब पे तरन्नुम निगाहों में जलवे तस्वर में जन्नत बची जा रही है वो गुंबद का नक्शा वो चौखट का मंजर अजब शान ख्वाजा का अल्लाह अकबर दिल चांद सदका हुआ जा रहा है दिल चांद सदका हुआ जा रहा है कदम चूमने चांदनी आ रही है आवाज दे बोलबो ना सुभान अल्लाह আমার খাজা গরিব নওয়াজ আইজি গ্যাস্ট্রোলজির বিরাট হাসপাতাল এত নিত্য নতুন এত পয়সা খরচ ওখান থেকে যখন নেমে গেলাম ওষুধপত্র নিয়ে নিলাম খাজার দরবারে যখন ফুরা ফানিয়া ভরামাশা ফানিয়ে নামলাম আল্লাহ হাঁটতে পারি না চলতে পারি না ও খাজা তোর দরবারে ভিখারি হয়ে আসলাম 19টি বছর পার হয়ে গেল খোদার কসম নামতে দেরি নাই ঠাস করে আমার ফুলা টান দিয়ে দিল বসতে সমস্যা হচ্ছে না হাঁটতে সমস্যা হচ্ছে না আমার ওয়াইফ আমার ছেলে যে বন্ধু আরেক হাজার পাগল সে গেল কিরে হুজুর আপনি তো ওষুধ তো শুরু করেন নাই আপনি হাঁটতে লাগলেন ভাইয়া জানি না আমার ব্যথা নিরসন হয়ে গেছে আরো জোরে আস্তে আস্তে যখন বসে বসে নামাজ পড়তে শুরু করলাম খাজা গরিব নওয়াজের মসজিদ থেকে বড় বের হয়ে এই নাতের কলি যখন পড়লাম অসংখ্য নারী পুরুষরা পাগল পারা হযরত জি कहां का रहने वाले हमें बोलना मैं बंगाली हूं सुभान अल्लाह मेरे ख्वाजा की शान में क्या बता रहे हैं और दूसरा याद कर लीजिए और एक बार सुनाइए এরকম যখন শুরু হয়ে গেল একটি ঘন্টা প্রায় পাটা পিছের দিকে ফেলে যখনই আমি মিলাদ শুরু করলাম খোদার কসম নিজের থেকে আমি দাঁড়িয়ে গেলাম আরো জোরে বলেন না রাত্রে যখন ঘুমাইতে গেলাম মনে মনে কিন হয়ে গেল খাজা ভুলটা কোথায় হয়ে গেল জানি না 7.5 লক্ষ টাকা খরচ হয়ে গেল
মামলা কেউ ধরতে পারে নাই, অন্য কোন রোগ ব্যাধি পাওয়া যায় নাই, কিন্তু খাজা এই সুযোগটুকু আগে দিলে না কেন? প্লেন ফেয়ার খতম হয়ে গেল, আলা হযরতের দরবারও গিয়ে গেলাম। আমার স্ত্রী বলতে লাগলেন, অর্ধাঙ্গিনী বলতে লাগলেন, আপনি রুহানি সন্তান। আলা হযরতের কাছে খবর নাই, বলতে দেরি নাই। একজন ঘাটি বাঁকা টুপি দেওয়া আলা হযরতের রাতের 3:30টার সময় এসে বলতে লাগলো, अस्सलाम वालेकुम, आप आला हजरत का मेहमान होके आया ना, थोड़ा सा ठहरिए, होटल भी मिलेगी, খাবার भी मिलेगी। আমি তাজ্জিব হয়ে তাকিয়ে রইলাম। আরে হনুমান মন্দিরের পাশে চারিদিকে মানুষ আর মানুষ, লোকারণ্য শূন্য হয়ে গেল। একটা ডিম পর্যন্ত ফুস করতে পারছি না, পেটের খিদা নাই, পানি নাই, থাকার স্থান। হঠাৎ করে দেখলাম আমার হাতটা ধরে দাঁড় করাই দিলেন। ম্যানেজার চলে আসলো, তার কাছে কোনো মোবাইল নাই। সকালবেলা যখন হলো টের পেয়ে গেলাম আমার আলা হযরত মুজাদ্দিদে মিল্লাত মরানা নিজের গোলামের মেহমান নওয়াজি করে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন খাজার দরবারে এসে পৌঁছে গেলাম, আমার খাজা গরিবে নামাজ। কে বলে যে খাজার দরবারে ফিরে যাই? বন্ধুরা, খোদার কসম করে বলতে পারি, কেউ ফিরে না খালি হাতে। খাজা রে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। খাজা রে তোর দরবারে চাইতে যা দিতে পারো কি নাই তোমার ভান্ডারে। আরে কেউ ফিরে না খালি হাতে। খাজা রে তোর দরবারে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেক ভাই আপনাদের মঞ্চে হাজির, মৌলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদরি। প্রতি বছরের 4-5 বার কাফেলা সহকারে খাজার গোলাম। ওই দেখেন, চোখের দিকে তাকান, খাজার কত বড় পাগল, লাখ লাখ টাকা মাসিক ইনকাম করেন। যখন খাজার প্রেম উতলা হয়, লাখ টাকা চাই না, আমার খাজার কদম চাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি যখন খাজার দরবারে নামলাম, আমার ওয়াইফ বলতে লাগলেন, কি মামলা আপনার মনে নাই মনে হয়? আজকে আপনার এই শুদ্ধি কেন হতে লাগলো? সাফাই আফতা কেন হতে লাগলেন? 2 চোখের পানি জব করে ছেড়ে দিলেন। খাজার দরবারে ক্ষমা ভিক্ষা চান। 19 বছর আগে আপনার ওয়াদা ছিল, ও খাজা, আমি কোনো অর্থের জন্য আসি নাই, বিদ্যার জন্য আসি নাই, স্বর্ণ চাঁদি রূপা হীরার জন্য আসি নাই। খোদার জাতের কসম আপনাদেরকে শোনাই দিয়েছিলাম, খাজা আমি তোকে দেখতে এসেছি। যদি আওলাদে রাসূল হয়ে থাকস, জীবনে কাউকে তোর নিশানাও বলবো না, তোর ওয়াজও করবো না, উরুসও দাওয়াত নেব না, অন্য ওলির কথা বলবো, খাজার কথা বলবো না। লক্ষ লক্ষ জনতাকে পাগল কেন বানাইতে লাগলি খাজা? এই বদনামি ছেড়ে দে, তোর দরবার আর কখনো আসবো না। 3 দিনের মাথায় আমার খাজা গরিবে নামাজ সন্তান বানায় বুকে মিলায় হাত মুলাকাত দিলেন না, কৌশল বিনিময় করে ফেললেন। ওয়াদা দিলেন, বাবা तुम्हारा साथ खाजा है। सुभान अल्लाह। बहुत काम में मसरूफ छोड़ दे बेटा। उच्च आवाज দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইজন হলো আমার খাজা। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একদিকে ঈদে মেরাজুন নবী, আর একদিকে উরসে খাজা গরিবে নামাজ। জিন্দা রাখা প্রয়োজন আছে না নাই? সত্যি 21 বছর না, এবছর আগামী বছর হবে বছরে বুঝে আসা আসা তো 22 বছর যে ফোয়া যুবকেরা নয় লাদা না, আম্বুরি শরীর দেয় না, না দূরদূরি করে দেয়, টকবকে যুবক ন। আগামী বছর এই 22তম বছরিয়েন এলে ডঙ্গর মতন বুঝে না, আর তো ইয়েন তো বিয়ে বাড়ির ডেকে হলো সন্ধান নলার মিলাদুন নবী হারা হয়, ওরস হারা হয়, আরো কিছু যাবেন তো হইতে পারবেন। সুবহানাল্লাহ। এত লার এলাকার মধ্যে গরিব নাই, সনসানি নাই, অনতি বিলম্বে 2 সেকেন্ড আছে ইনো হারাস দেখুন তো নিজের করতে। সুবহানাল্লাহ। তো বাটিয়ারি জমিনিয়ান উর্বন্ন মানে টিয়ার মেশিন না বেকুন
হবেন না আগামী 22 বছরের মধ্যে ঈদে মেরাজুন নবীন আজ দুও দিগানি দুপুর গুরুত্ব তুলে দিচ্ছি একদিকে খাজা আর একদিকে নূরে মুস্তফা মেরাজুন নবীন গরিবুদে হারাম আরশে আযমতার নবী যারা আল্লাহ সগুর ফানির ফোড়াবে না ইতারা তার আল্লাহ ফোনার চিন্তা আছে না ঠিক না তো আগামী 2022 সনের মিলাদুন নবীন আরো 24 সনের 2025 না ও মা আয় বুলু করে দেনা 2025 সনের ঈদে মেরাজুন নবীন সুন্দর অন্ধকার আছে বিয়ের মতন সুন্দর অন্ধকার আছে আর এই আমার ফাজিলে বিয়ে দি আছে না নাই তো যে খাজা গরিবে নওয়াজত দাঁড়ায় আল্লাহর কোরআন হতে দুনিয়ার বওয়াতুন দুশ্মন হইব ফুয়া দুশ্মন হইব ভাই দুশ্মন হইব বন্ধু দুশ্মন হইব ডাক্কে ভাই হাত ভাই মত ভাই স্বাস্থ্য ভাই আলা ভাই অনি ভাই দুশ্মন হইব একমাত্র আত্মান বাড়াই টানি ধরে বুঝে ইবা আরো খাজা গরিবে নওয়াজ আর কেন বড় করে হয় মেয়েরাজ গরিবের নামাজ আছে না নাই বাসাইব না মেয়েরাজে বাসাইব না তো আরা কি বন্ধুত্ব করছম কি বউর লয় মান লয় বাপর লয় না জিবে বাসাই নিবেন লয় লাইব না তো আগামী বছর সুন্দর হোক হারা হারা সাক্ষানা করে আত্মলন তো আরো ভিডিও ম্যান হন্ডায় একখানা করে তুলে না নারে তাকবীর আতিয়ান রে সাক্ষী অমর যারা তো নাম ন উড়ে আল্লাহ ইতনা আতিয়ান আস্তে করে খাড়ে দিবে নারে তাকবীর নারে রিসালাত ঈদ মেরাজুন নবী উরসে খাজা গরিবে নওয়াজ আলহামদুলিল্লাহ আতুল্লন দেখি আরা সাক্ষী হবে না নয় বেলায় মদিনাওয়ালা মুস্তফার রাডার আসরে নাই গরিবে নওয়াজের বেলায়েতের রাডার আসরে নাই তো মুস্তফার রাডার যদি গরিবে নওয়াজের রাডার আর লয় থাকে আর খাজা বে আতাউ রাসূল হিন্দাল বলি আরা গরিবুরে মেহমানদারি করেন না সুবহানাল্লাহ ঠিক না তো আই এতিকিন নিয়ামত খোদার কসম করে হইলাম দে জেডে বায়োটিক সার্জারি করলি বাংলাদেশের 14 লক্ষ টাকা খরচ 6 লাখ টাকা তুই এত প্রায় 1 বছর উড়বো আই আর 2-3 মাস গেলি ওই আল্লাহ মার ফেলি না তো খাজা তোর সাফা আছে না বাসাত পারে না দুনিয়াত বাসাত দে নাইবে কিয়ামতের মাঠত আয় খুদ না কোরআন খুদ দে তো এরও খুদ কোরআন সূরা আছে না নাই উন ঈমান ও সুন্নাহ যারা কোরআন আয়াত চুরি করে চলে আল্লাহ কবুল করুক সারো বাব্বায়ল মহব্বত করি আরে ফুল্লা কিনি করে টুকে যাই যেহেতু মেরাজুন নবী আছেন রে আছে না নাই আই অনরারে লজিক শিখে দিলাম দে এই বাচ্চা গলা টিপে দিম দে না দুনিয়ার জগতের ভিতর আরা মা বাবার ফাতিহা না করি তো মা বাবার ফাতিহা তো উড়ন আত্মর আছে না এদুর মানুষ জমাই দেব না এটা আল্লাহর ওলি নাই গৌস নাই কুতুব নাই আনফাসে কুদসিয়া নাই সাহাবি জিন নাই ওনারা ঘরে যেত গরের মাহফিলি কি হক টিয়ান না হক টিয়ান এটা তো না হক হইল 10 জন্য মাহফিল আমরা নয় দি 100 মত অনরার ফকির মিয়াজি এই মাহফিল চাইনি আর বাদরি নইয়েন ইয়া সরকারের গোলামি 3800 বছর বয়সী জিনাই অনরার মাহফিল তুই বইয়ের তবরুক লবি 100 বছর 3800 বছর নবী দেখিলে না দেখে ইবে হদে আই উড়াল দি জারগুদ্দি যাবে রক্তর মধ্যে আত্মা মনে হই দে আর কিন হইতেন না এত লাই এবছরের মাহফিলিয়ান অনরাতুন খুললই না হইতেন না এমন ব্যক্তি নয় দিকে কে চকুর পানি নজিল সুবহানাল্লাহ হতে তো আইল আল্লাহ কবুল করো তো আজি মক্কম সময় এসে দেয় নিজের বাফর ফাতিয়া মার ফাতিয়া দাদাদের ফাতিয়া একখান বছর আগামী বছর জারাতে ভজি
ইয়ান আর মিরবাদ ফকির মিয়াজি জামে মসজিদের মারত করেন না ও মুফতি সাহেবের ফতোয়া দেন 1000 গুণ বেশি গুণ হমব 1000 গুণ বেশি গরত গল্লি কনফিউশন আছে এই মারত গল্লি কনফিডেন্স অনার মা বাপ জান্নাতি কারণ কিয়ার দ্বারাই দোয়া কবুল নইল আর মনিবুর মুস্তফার মক্কাটব মানুষের দ্বারা যেন নাকি সিদ্দিক আকবর এ মেইফা তো জামাই যেতা দুয়া সাহাবিও হতে তো জামাই মরা বস কই না নয় মেইফাইবো হতে দুয়া সাহাবি বাদিল সিদ্দিক আকবর তোর বালা মানুষ তার কেউ নাই এবার সিদ্দিক আকবর না আইবার হতা মাইন নন্দে সুবহানাল্লাহ क्या बजरा ना बजे मैं भाई पे 12 बसी देहत बाजी सारी मिक के ठंड होगी हाँ समय हुई अतिक के गिलब दुरी दीड़ा अल्लाह रे अबू बकर सिद्दीक तुम बड़ो बड़ा मानुष আর क्यों नहीं इबन तो सिद्दीक अकबर मौला इबन होता जो दे मिसाई दिखाई अल्लाह खार होता सत्य भाइयों बेड़ा खादी उठते डर नहीं আল্লাহ খুদে জিবরিল 1 মিনিট দেরি না করিস জামাই শহীদ হয়ে যুদ্ধের ময়দানত আর আবু বকর ইবে তো আন নবীর গোলাম নবী মুস্তাফার গোলামে মুখ দেখা পাইরল শহীদর ফরজ দেখা হল আর সিদ্দিকের ইজ্জতিয়ার নবীর ইজ্জত আল্লাহ নবীর ইজ্জত রক্ষা লাই আবু বকর সিদ্দিকের সুবহানাল্লাহ আর মুনিব মাওলা জিবরিল ফাটাই সাহাবী মাইফাইবে জামাইরে পুরো জিন্দেগি দান করে দিয়ে আল্লাহ বন্ধুর মতন বন্ধু হলি দোয়া কবুল নই পারে না হতাই রক্ষবরা নইব তো খাজা গরিবের মাঝে হতা রক্ষা নই যাবে না এখনো মনে না যেতা তো যদি আসান না যারা 3 দিনের ভিতরে দেখা দিই 19 বছর জাতকা না পাইলাম তো মাই দিন আসে না বুঝুত এবার তার দেখার মতো জন্ম আছিল কিন্তু মাধুরী সিঁড়ির মিলেন না ভারতী কেন করতাম ইয়া মনে হতো হারিয়ে দেখি কিন্তু আজ তো মার্চের 3 তারিখ পর্যন্ত লাগাতার দর 2 তারিখ আগে উড়াল দিয়ে 3 তারিখ হাঁটটি হারিয়ে আমিন হন না তাই মানুষ তো বাজায় চিন না এই মহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান 8 মাস এক নাগারে আগে চিন না আর 51 ডেলি তিনেন অবুক টবুক না হই মাশাআল্লাহ না অবুক হইলে হারিয়ে আল্লাহ জিব্বেশা হারে গেলে বাতে ওনরা কি না হোক না তাহলে মহব্বত হই দিওয়া আম্মা বেনেমত রব্বিকা ফাহাদিস আলহামদুলিল্লাহ না তো আর বাবায় মাজাতে দুশমন বাবজাতে দুশমন নবীর রাডার বেলায়েতের রাডার খাজা গরিব নওয়াজ আর আল্লাহ আছে না নিজুর মারফাতিয়া বাফরফাতিয়া একখান শুধু ইঙ্গিত এটা কি এলে হনুগ মাবর উগ্র বাপ ফেতেন না জিবে মাবর বিড়ের বুদ্ধি তাকিয়ে রে মা বাপ যদি দুঃখুত তাকে সুকুত হবে লাই জাহান্নামী হলে জান্নাতি বনিবেন লাই লোয়ার ক্লাসও জান্নাত হলে হায়ার ক্লাসও জান্নাত পাবেন লাই এই বইটা কত হনুগ বাবা আছে অন্তত বেশি কিছু নদিল হাইতার তর্ক গরু দৈন্যে ইকিনি করে টুকু করে সাইড দিয়ে ফেললে আর থেকে আরো ঘর ডাইভকে পাঠাবেন না ইয়া 200 টাকা আনা ভাই ফুরুর মাদ্রাসাতে মাইফা মাদ্রাসায় রিফানো দিতুনি হনো দিন এনে তো জিন